আজকে ঈমান আছে, আপনি আজকে এখানে বৈশা নিজেকে জান্নাতি বলতেছেন। আজকে ঈমান আছে, যেখানে বসছেন জায়গাটাকে জান্নাতের বাগান বলতে পারতেছেন। যদি ঈমান চলে যায়, আপনার মতন নিকৃষ্ট, একটু আগে হুজুর বইলা গেছে উলাইকা কাল আনআম, মানুষ হয়েও চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক কি ঠিক না? কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। দামি জিনিস যতক্ষণ আঁকড়ায় ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত দাম আছে, আর যখন ছাইরা দিবেন তখন কিন্তু দাম শেষ। ঠিক কি ঠিক না? সুতরাং আজকে আমার দেশের স্বাধীনতার উপর আক্রমণ আসতেছে, কথা কয় না? যেই বাংলার মানুষ এত বছরের জম, যাকে দ্বিতীয় লেডি ফেরাউন বলা হইতো, তাকে পর্যন্ত বাংলার মাটিতে ছাড় দেওয়া হয় নাই। সেই মোদি কোন কুলাঙ্গার গোবত্রখোরদেরকেও ছাড় দেওয়া হবে না। ঠিক ঠিক না? আজকে আমার দেশের দিকে নজর তুইলা তাকায়, কাদেরকে ডর দেখায়? কাদেরকে ডর দেখায়? যারা মুত খায় তারা কলিজা খোরদেরকে ডর দেখায়, কথা কয় না? যারা মুত খায় তারা কলিজা খোরদেরকে ডর দেখায়। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি দেশের জন্য আরেকটা লড়াই করতে হয়, জান মাল সব কিছু দিয়া কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? দামি মানুষ থাকে, বাগানটা জান্নাতের, মানুষগুলো জান্নাতি। জান্নাত যেমন দামি, জান্নাতের বাগান দামি, সেখানে বসে থাকা মানুষগুলো দামি। ঠিক কি ঠিক না? দামি মানুষ কেমন দাম? দুনিয়ার কোন দামি মানুষ প্রোটোকল ছাড়া কোথাও যায়? কথা কয় না? আপনাদের এলাকার ক্ষমতাসীন এমপি মন্ত্রী যদি এলাকার উপর দিয়ে যায়, পুলিশের গাড়ি ছাড়া যায়? পুলিশের প্রোটোকল থাকে, র্যাবের প্রোটোকল থাকে, সিকিউরিটি হার্ড হয়। দামি মানুষ যেখান দিয়ে যায় সেখানে সিকিউরিটি নিয়ে যায়। আর জান্নাতের বাগানে যারা আগমন করেছে তাদের দাম কত? আল্লাহর নবী বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত নূরের তৈরি ফেরেশতারা তাদেরকে প্রোটোকল দিচ্ছে, পাহারা দিচ্ছে। খুশি না বেজা? খুশি না বেজা? দামি মানুষ, দামি মানুষ, জায়গাটা দামি, অবস্থানকারী দামি, তাদের চয়েসটাও দামি। চয়েস যদি দামি না হইতো তাইলে তো জান্নাতের বাগানে আসতো। কথা কয় না? আমার আপনার মতন বহু মানুষ রাস্তাঘাটে আছে না? আছে কি আছে না? দোকানপাটে ঘুরতেছে, বাজারে ঘুরতেছে, টিভি দেখতেছে, ঘরের মধ্যে ল্যাপ মুরাদা শুয়ে আছে। চয়েস যখন সামনে আসছে, যারা দামি তাদের রুচি দামি, তাদের পছন্দ দামি, তাদের চয়েস দামি। যখন চয়েস সামনে আসছে, তারা কম্বলকে ভিক্ষা দিছে, টিভিকে ভিক্ষা দিছে, বাজারের আরাম আয়েশ গল্প গুজবকে ভিক্ষা দিছে, জান্নাতের বাগানকে চয়েস করেছে। ঠিক কি ঠিক না? মানুষ দামি, চয়েসটাও দামি। মানুষ দামি, চয়েসটাও দামি। এই দামি হওয়ার কারণটা কি? কোন জিনিসটার কারণে এত দামি হইলাম? এত দামি কেন হইলাম? আমাদের কাছে একটা দামি জিনিস আছে, এই দামি জিনিসটার কারণে আমাদের দাম হয়ে গেছে। এই দামি জিনিসটার নাম হলো ঈমান। দামি জিনিসটার নাম কি? আওয়াজ করে বলেন, দাম কত? ঈমানের দাম কত? কত দাম? কত দাম? আচ্ছা, সব এতগুলা ঈমানদার, সবার কাছে একটা করে ঈমান আছে, দামি দামি জিনিস লয়ে বয়ে রয়েছে। সবার ঈমান একত্রিত করলে তো অনেক দামি হয়ে গেছে। অনেক দামি হয়ে গেছে না? সবারটা বাদ দিলাম, একজনের ঈমানের দাম ভালো করে বুঝেন। একটা ঈমানের দাম কত? দুনিয়ার মধ্যে বর্তমানে যত সম্পত্তি আছে, যত হীরা জহরত, যত মণিমুক্তা, যত ইমারত, যত দামি দামি গাড়ি আছে, যত দামি দামি যন্ত্রপাতি আছে, যত দামি দামি মেশিনারিজ আছে, সব কিছু একত্রিত করলে, যত দামি দামি রকেট, বিমান, প্লেন, হেলিকপ্টার, সব কিছু একত্রিত করলে, পৃথিবীর সমস্ত দামি ইমারতগুলোকে একত্রিত করলে, বিল্ডিং গুলোকে একত্রিত করলে, সব কিছু মিলায়া পৃথিবীর সমস্ত সম্পত্তির একটা নিট মূল্য, যুবকরা ভালো করে বুঝতেছে, নিট মূল্য, একটা মূল্য যদি নির্ধারণ করা হয়, তাহলে এখন যা হবে আগামী 10 বছর পরে কি তাই থাকবে? কথা কয় না? তাই থাকবে? গাড়ির সংখ্যা বাড়বে না? খালি কি বাড়বে?
এখন যেই কোয়ালিটির গাড়ি, যেই দামের গাড়ি, এই দামি থাকবে না আরো দামি গাড়ি বের হবে? কথা কয় না। এখন যেই দামি বিল্ডিং আছে এর চাইতে আরো দামি বিল্ডিং, কথা কয় না। এখন পুরা পৃথিবীর যেই নিট মূল্য আছে, আগামী 10 বছর পরে সেটা আরো বাড়বে, আগামী 20 বছর পরে আরো বাড়বে, আগামী 100 বছর পরে আরো বাড়বে, বাড়তে বাড়তে কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবীর নিট মূল্য এখন থেকে 1000 গুণ বেশি বাড়বে। ঠিক কি ঠিক না? যখন পৃথিবীর নিট মূল্য বাড়তে 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 সর্বোচ্চ শিখরে পৌঁছবে, তখন যদি আপনি পুরা পৃথিবীর সমস্ত সম্পত্তি, সমস্ত দামি জিনিস একত্রিত কইলে আল্লাহর কাছে নিয়ে কর, আল্লাহ এই সব তোমারে দিয়া দিব, সব তোমারে দিয়া দিব, পৃথিবীটাকে একটু বাকি রাখো, বদলায় পৃথিবীর জমিন থেকে ইমানদারটা নিয়ে যাও। আমার কথা ভালো করে বুঝতেছেন আপনারা? বাংলাই তো কইতেছি। সব দিয়ে দেই, বদলা ইমানদারটা নিয়ে নাও, ইমানদারটাকে রাখো না। আল্লাহ কয় একজন ইমানদারের ঈমানের দাম আমার কাছে এত বেশি, পৃথিবীর সর্বোচ্চ নিকমূল্যের পৃথিবীটাকে আমি ধ্বংস করতে এক মুহূর্ত দেরি করব না যদি একজন ইমানদার জমিনের মধ্যে না থাকে। একজন ইমানদারের ঈমানের দাম আল্লাহর কাছে কত? ওই একটা ঈমানের দাম এত বেশি যে দুনিয়ার এই সমস্ত সমস্ত সম্পত্তির কোনো দাম নাই। আল্লাহ কয় ইমানদারটা আছে তো এই সব কিছু হের উসিলায় আছে, ইমানদারটা থাকবে না, সব শেষ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন। এত দামি ঈমান। এখন ঈমানের দাম, কারো কাছে যদি কোনো দামি জিনিস থাকে, ওই জিনিসটাকে প্রোটেকশন করার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবস্থাটাও তেমন দামি থাকে। কথা কয় না, কথা কয় না। আপনার বাজারের সিকিউরিটি আর আপনার ব্যাংকের সিকিউরিটি কি এক সমান? কথা কয় না। যার কাছে যখন দামি কোনো জিনিস থাকে তখন ওই জিনিসটাকে প্রোটেকশনটা সেই রকম ভাবেই করা হয়। দামি জিনিসের সিকিউরিটি দামি থাকে। ইমানদার, ইমানের মূল্য যে ইমানদার বুঝেছে সে তার জীবন দিয়ে থেয়েছে, মাগার ইমান দেয় নাই, ইমান দেয় নাই। ঠিক কি ঠিক না? যে ইমানের দাম বুঝছে আর যে বুঝে নাই, 500 টাকা একটা নোটের বিনিময়ে ইমান ছেড়ে দিছে। কথা কয় না। সামান্য একটু চেয়ারম্যানের পদের বিনিময়ে ঈমান ছেড়ে দিয়েছে, সামান্য একটু মনোনয়নের বিনিময়ে ঈমান ছেড়ে দিয়েছে। ঠিক কি ঠিক না? দুনিয়ার সামান্য ভোগ বিলাসের বিনিময়ে এত দামি ঈমান পর্যন্ত বিক্রি করেছে। ঠিক কি ঠিক না? আর যে ঈমানের দাম বুঝছে, যে ঈমানের দাম বুঝছে, ঈমানের দাম যিনি বুঝেছেন, তিনি তার ঈমানকে রক্ষা করার জন্য এখন আপনাদের কারো কাছে যদি একটা ডায়মন্ড থাকে, কোটি টাকা মূল্যের ডায়মন্ড, আর ওই ডায়মন্ডটা যদি আপনার কাছে থাকে, আপনি যদি ওই ডায়মন্ডের মূল্য জানেন, তাইলে পরে আপনি কইবেন বাড়ি নিতে আইছে, বাড়ি লইয়া যায়। কথা কয় না। গাড়ি নিতে আইছে, গাড়ি লইয়া যায়। আর কি নিবি? সব লইয়া যা, সব দিয়া দিতে রাজি, কিন্তু ডায়মন্ডটা দিতে রাজি না। ঠিক কি ঠিক না? এক পর্যায়ে এসে কেউ হাত লইয়া যাও, হাতও লইয়া যাও, কারণ আমার হাতের চাইতে এই ডায়মন্ডের দাম কি? পাও নিয়ে যাবো, পাও নিয়ে যা, সব দিয়া দিতে রাজি, কিন্তু ডায়মন্ড এর দাম সে বুঝছে। তো ডায়মন্ডের চাইতে ঈমানের দাম কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? যদি বেশি হয়ে থাকে জান চলে যাবে, কিন্তু ঈমান দিব না। যদি ঈমানের জন্য বুলেটের সামনে বুককে উপর করে পেশ করতে হয়, কারা কারা রাজি? কারা কারা রাজি? ঈমান ভালো করে বুঝেন মুসলমান। আজকে কেন আপনাদের সামনে ঈমানের দাম বুঝাইতেছি? মুসলমান আজকে ঠুনকো জিনিসের বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়। ঈমানের অংশ দাড়ি, সামান্য 15,000-এর চাকরির বিনিময়ে দাড়ি কেটে ফেলে। ঠিক কি ঠিক না? ঈমানের মূল্য জানে না, এই জন্য তো কসকসা কয়েকটা নোট পাইলে নাস্তিক নেতার পিছুতে দৌড় দেয়। ঠিক কি ঠিক না? ঈমানের মূল্য ভালো করে বুঝেন, কারণ ঈমানের উপর আঘাত আসতেছে, একটার পর একটা ঈমানের উপর আঘাত আসতেছে। আজকে ঈমানের মূল্য যদি না বুঝেন, তাহলে আপনি তো ছোট ছোট জিনিসের বিনিময়ে ঈমানকে আপনি ছেড়ে দিবেন, কারণ আপনি ঈমান চিনেন না। ছোট বাচ্চাকে, সেই বাচ্চা এখনো পর্যন্ত 1000 টাকার নোট চিনে না, যেই বাচ্চা এখনো পর্যন্ত 500 টাকার নোট চিনে না, তার হাতে 1000 টাকার নোট দিলে সেই বাচ্চা কিন্তু 1000 টাকার নোট লয়ে দোকানদারে যায় একটা চকলেট দেন। ঠিক কি ঠিক না? ভালো করে বুঝেন।
যারা ইমানের দাম বুঝছে তারা কল্লা কাটাইছে কিন্তু ইমান দেয় নাই। কথা কয় না, কল্লা কাটাইছে কিন্তু ইমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে প্রেরণ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা করছেন যুদ্ধে যেতে হবে। বিপরীতমুখী কাফেরের বাহিনীর সংখ্যা হলো 3 লাখ। কয় লাখ? মুসলমান সাহাবীদের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? মাত্র 3000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যুদ্ধের ময়দানে যাবা, তোমাদের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করা হচ্ছে। সাহাবীরা রাসূলকে প্রশ্ন করে, হুজুর সব সময় যুদ্ধে যাই, সেনাপতি থাকে 1 জন, আজকে কেন 3 জন? আল্লাহ রাসূল ঘোষণা করতেছেন, সর্বপ্রথম তোমাদের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। তোমাদের সেই সেনাপতি যদি শহীদ হয়ে যায় তাহলে মুসলমানদের ঝান্ডা হাতে উঠে নিবে হযরতে জাফর ইবনে আবী তালেব। যদি তিনি শহীদ হয়ে যান, তৃতীয় নম্বরে ঝান্ডা উঠে নিবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। তিনি যদি শহীদ হয়ে যায়, মুসলমানরা পরস্পরে পরামর্শ করে তাদের সিপাহ সালার আমির নিযুক্ত করবেন। আল্লাহ রাসূল যখন বলছেন যদি শহীদ হয়ে যায়, তাইলে শহীদ যে ওই বইটার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কয় না, কোনো সন্দেহ আর আছে? সর্বপ্রথম যেই ব্যক্তিটার নাম ঘোষণা করছে হযরতে যায়েদ ইবনে হারেসা, তিনি আল্লাহর রাসূলের পালক পুত্র, যাকে মক্কার মধ্যে লোকজন যায়েদ ইবনে মুহাম্মদ বলে সম্বোধন করত। মুহাম্মদের পুত্র বলে যাকে সম্বোধন করা হইতো, নিজের কলিজার টুকরা সন্তানের সমতুল্য যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সর্বপ্রথম চুজ করেছে। ঠিক কি ঠিক না? আর আজকে যদি আমাদের কাছে ঈমানের পরীক্ষা আসে, আমরা তখন নিজের বাচ্চারা আগে আগে বাঁচাইয়া রাখি, পরের বাচ্চা মরুক, আমারটা না মরুক। ঠিক কি ঠিক না? ঈমানের পথে নিজের সন্তানকে যদি কুরবানি করা লাগে ইব্রাহিমী সুন্নাত জারি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে কারা কারা সন্তানকে পর্যন্ত কুরবানি করতে বসতো? কারণ মুসলমানের কাছে ঈমানের দাম সন্তানের চাইতে বেশি। ঠিক কি ঠিক না? মুসলমানের কাছে, ইমানদারের কাছে ঈমানের দাম নিজের পিতার চাইতে বেশি। ঠিক কি ঠিক না? ঈমানের দাম নিজের জানের চাইতে বেশি। ঠিক কি ঠিক না? আমার নিজের জানের চাইতে যেই ঈমানের দাম বেশি, সেই ঈমানের জন্য সন্তান ত্যাগ করতে, কথা কয় না, রাজি আছেন না নাই? কারা কারা রাজি? কারা কারা রাজি? শুধু সন্তান নয়, শুধু সন্তান নয়, যদি ঈমানকে আঁকড়ে ধরে থাকতে গিয়া সন্তান, পরিবার, ফ্যামিলি, নিজের রাষ্ট্র সব কিছু বিসর্জন দিতে হয় ঈমানকে ধরে রাখার জন্য, কারা কারা বিসর্জন দিতে বসতো? আল্লাহ রাসূল, সময় সংক্ষিপ্ত, নারা কম দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন সর্বপ্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় নম্বর সেনাপতি হযরতে জাফর ইবনে আবী তালেব। জাফরকে, জাফর ইবনে আবী তালেব ভালো করে চিনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। চাচাতো ভাই বললে হক আদায় হবে না, বলতে হবে আল্লাহর রাসূলের আপন ভাই। কেন বলতেছি ভালো করে বুঝেন? কারণ রাসূল এক বাবার এক সন্তান, রাসূলের কোনো ভাই বোন ছিল? কথা কয় না, কোনো ভাই বোন ছিল না। কারণ আল্লাহর রাসূল তো জন্মের আগেই পিতাকে হারাইছে, জন্মের পরে মাকে হারাইছে। আল্লাহর রাসূলের কোনো ভাই বোন নাই। রাসূল জন্মের পরে, মা হারানোর পরে যেই ঘরের মধ্যে লালিত পালিত হয়েছেন, সেই ঘরটা হলো আল্লাহর রাসূলের চাচা আবু তালেবের ঘর। আর আবু তালেবের সন্তান হইল হযরতে আলী, হযরতে জাফর। যেই বাড়ির মধ্যে সেই ছোট শিশুকাল থেকে লালিত পালিত হলেন, সেই বাড়ির যেই চাচাতো ভাইগুলো আছে, সেই ভাইগুলোকে আপন ভাইয়ের চাইতে কম? কথা কয় না, কম? আল্লাহর রাসূল যাদেরকে কোলে কইরা বড় করছেন, সেই জাফর ইবনে আবী তালেব রাসূলের থেকে দূরে ছিলেন। মাত্র কিছুদিন হয়েছে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। ঈমান আনার কারণে মক্কার লোকজন নিয়ে নির্যাতন সহ্য করতে না পাইরা আল্লাহর রাসূল হযরতে জাফরকে হুকুম করেছেন যে তুমি হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও। আল্লাহ রাসূলের নির্দেশ পায়া মক্কা থেকে হিজরত করে চলে গেছেন, রাসূলের সাথে থাকতে পারেন নাই। আবার যখন রাসূল মদিনায় গেছেন, তখন জাফর ইবনে আবী তালেব ফেরত আসছেন। মাত্র পরিবারের সাথে দেখা সাক্ষাৎ হইল, মাত্র কয়েকটা দিন সুখের জিন্দেগি কাটাইলাম। এই মুহূর্তে রাসূল ঘোষণা করে, জাফর, জিহাদের ডাক চলে এসেছে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হও। হযরতে জাফর ইবনে আবী তালেব এক মুহূর্ত দেরি করেন নাই। শুধু তো যুদ্ধের ঘোষণা না, স্পষ্টভাবে না ফেরার ঘোষণা। ঠিক কি ঠিক না? রাসূল তো বলেই দিয়েছেন, জানতেন
যাইতেছি, আর ফেরত আসবো না, আর ফেরত আসবো না। হযরতে জাফর ইবনে আবী তালেব, লম্বা চূড়া ঘটনার সময় নাই, তিনজন সিপাহ সালারের নেতৃত্বে 3000-এর বাহিনী প্রেরণ করেছেন। ঈমানের দাম যারা বুঝছে ভালো করে বুঝেন, যুদ্ধের ময়দান কাফেরদের সাথে 3 লক্ষের বাহিনীর সাথে লড়াই চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী, তাদের হাতে রাসূল ইসলামের পতাকা, উক্কাব ইসলামের পতাকা উঠিয়ে দিয়েছেন। সর্বপ্রথম সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের আঘাতে তিনি যখন শাহাদাতের অমীয় সুধা পান করছেন, সেই মুহূর্তে হযরতে জাফর ইবনে আবী তালেব যখন দেখতেছেন যায়েদ ইবনে হারেসার দেহটা জমিনে পড়ে যাইতেছে, আল্লাহর রাসূলের এই দেওয়া দামি পতাকা, ইসলামের কালিমা খচিত পতাকা জমিনের মধ্যে এক মুহূর্ত পড়তে দেন নাই, খাপ কইরা পতাকাটাকে ধইরা আসমানের দিকে তুইলা ধরছেন। জাফর ইবনে আবী তালেব পতাকা এক হাতে, আরেক হাতে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে সামনের দিকে যান, পিছন দিক থেকে কাফেরের বাহিনী হযরতে জাফর ইবনে আবী তালেবের ডান হাতের মধ্যে আঘাত করছে, যেই হাতের মধ্যে তিনি পতাকাকে উঁচু করে ধরে রেখেছেন। সিপাহ সালার, মুসলমানরা যুদ্ধ করে, সৈনিকরা যুদ্ধ করে, সাহাবীরা যুদ্ধ করে, আর একটু পরে পরে তাকায়, কারণ পতাকা যতক্ষণ উঁচু আছে বুঝা গেছে আমাদের সিপাহ সালার জিন্দা, পতাকা যতক্ষণ উঁচু আছে বুঝা গেছে মুসলমান এখনো জিন্দা। ঠিক কি ঠিক না? হযরতে জাফর ইবনে আবী তালেবের ডান হাতের মধ্যে যখন আঘাত করছে, হাতটা তার বাজু থেকে আলাদা হয়ে গেছে, একটু মাত্র চামড়া শুধুমাত্র তার দেহের সাথে লেগে আছে, হাতটা এইভাবে ঝুলতেছে, পতাকাটা নিচের দিকে পড়ে যাচ্ছে। হযরতে জাফর তরবারি ফালাইয়া দিয়া পতাকাটাকে ধরে ফেলছেন, ধরে আবার উপরের দিকে তুলে ধরছেন বাম হাত দিয়ে, ডান হাতটা লটকাইতেছে, যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। হযরতে জাফর পায়ের নিচে হাতটাকে রেখে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন। ঈমানের মূল্য ভালো করে বুঝেন, ঈমানের মূল্য। হযরতে জাফর ইবনে আবী তালেব বাম হাতে উক্কাব ধরে রেখেছেন, পতাকা ধরে রেখেছেন। কাফের বাম হাতের মধ্যে আঘাত করছে, বাম হাতটা একদম গোড়ার থেকে যখন কেটে গেছে, পতাকা এখন কি দিয়া ধরবে? পতাকা এখন কি দিয়া ধরবে? হযরতে জাফর নিজের দাঁত দিয়া, কামড় দিয়া পতাকাকে ধরে রাখছে। মুসলমান বাহিনী যুদ্ধ করতে গিয়ে হঠাৎ করে তাকায় দেখে মুসলমানদের পতাকা দেখা যায় না। মুসলমান বাহিনী দ্রুত পতাকার খোঁজ যখন শুরু করছে, কারণ আল্লাহর রাসূলের নির্দেশ পালন করতে হবে, দ্বিতীয় সেনাপতি শহীদ হইলে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহার হাতে পতাকা দিতে হবে, কি হবে না? এই জন্য খোঁজ করতেছে। খোঁজ করতে করতে যখন মাঠের এক কোণার মধ্যে দেখলেন হযরতে জাফর ইবনে আবী তালেবের দেহটা পইরা আছে, দেহ তো জমিনে পইরা গেছে, কিন্তু আল্লাহর রাসূলের দেওয়া সেই কালিমা খচিত পতাকা জমিনে পড়তে দেন নাই, দাঁত দিয়া কামড় দিয়া আসমানের দিকে তুইলা ধইরা রাখছে। পতাকা জমিনে পড়তে দেয় নাই। মুসলমান, আমাদের কাছে ঈমানের দাম যেমন, ঈমানের চিহ্ন পতাকা আমাদের কাছে তেমন দামন। ঠিক কি ঠিক না? আজকে আমার দেশের প্রেম আমাদের ঈমানের অংশ। ঠিক কি ঠিক না? দেশকে আমরা ভালোবাসি ঈমানের অঙ্গ হিসেবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করতে গিয়া হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাব কায়েম করছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা এটা ঈমানের অংশ। দেশকে ভালোবাসা, ঈমানকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, ঈমানকে ভালোবাসা, ঈমানকে মূল্য দেওয়া, ঈমানকে সম্মান করা, এটা হলো দেশকে ভালোবাসা। আর পতাকাকে ভালোবাসা, এটা হলো দেশপ্রেম। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আজকে আমার দেশের পতাকা পায়ের নিচে পদদলিত করবে, আর সেই পা ওই বাংলার জমিনে চলবে, কোশ্চেন কেন হতে পারে না। ঠিক কি ঠিক না? একজন ইমানদার, একজন দেশপ্রেমিক বেঁচে থাকতে আমার দেশের পতাকাকে অবনমিত হতে দিব না ইনশাআল্লাহ। যদি দেশের পতাকা উপরে উঠানোর জন্য জাফর ইবনে আবী তালেবের মতন ঈমানের দাম হিসেবে, ঈমানের আয়া নিদর্শন হিসেবে দেশের পতাকা আসমানে তুলে ধরার জন্য যদি আবার যুদ্ধ করা লাগে, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, কারা কারা দেশপ্রেম দিয়া প্রস্তুত? কারা কারা প্রস্তুত? হযরতে জাফর ইবনে আবী তালেব পতাকাকে নিচে পড়তে দেন নাই। তৃতীয় সাহাবীর কাছে পতাকা দেওয়া হয়েছে, তিনিও শহীদ হয়েছেন। চতুর্থ নম্বরে সাহাবীর হাতে ইসলামের বিজয় হয়েছে। ঈমান দেয় নাই, জান দিয়া দিছে, মাগার ঈমান দেয় নাই। ঠিক কি ঠিক না?
আল্লাহর রাসূলের সাহাবীরা ঈমানের নজরানা পেশ করেছেন। ঈমানদারের কাছে ঈমান সবচাইতে দামি, ঠিক কি ঠিক না? কথা কয় না? যেই জিনিসটার কারণে দাম বাড়লো ওই জিনিসটাকে ধইরা রাখতে পারলে দামি থাকবেন, ওই জিনিস হাতছাড়া হয়ে গেলে কিন্তু কোনো দাম নাই, ঠিক কি ঠিক না? আজকে ঈমান আছে, আপনি আজকে এখানে বৈশা নিজেকে জান্নাতি বলতেছেন। আজকে ঈমান আছে, যেখানে বসছেন জায়গাটাকে জান্নাতের বাগান বলতে পারতেছেন। যদি ঈমান চলে যায় আপনার মতন নিকৃষ্ট, একটু আগে হুজুর বইলা গেছে উলাইকা কাল আনআম, মানুষ হয়েও চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে, ঠিক কি ঠিক না? কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। দামি জিনিস যতক্ষণ আঁকড়ায় ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত দাম আছে, আর যখন ছাইরা দিবেন তখন কিন্তু দাম শেষ, ঠিক কি ঠিক না? সুতরাং আজকে আমার দেশের স্বাধীনতার উপর আক্রমণ আসতেছে, কথা কয় না? যেই বাংলার মানুষ এত বছরের জম, যাকে দ্বিতীয় লেডি ফেরাউন বলা হইতো, তাকে পর্যন্ত বাংলার মাটিতে ছাড় দেওয়া হয় নাই। সেই মোদি কোন কুলাঙ্গার গোবত্রখোরদেরকেও ছাড় দেওয়া হবে না, ঠিক কি ঠিক না? আজকে আমার দেশের দিকে নজর তুইলা তাকায়, কাদেরকে ডর দেখায়? কাদেরকে ডর দেখায়? যারা মুত খায় তারা কলিজা খোরদেরকে ডর দেখায়, কথা কয় না? যারা মুত খায় তারা কলিজা খোরদেরকে ডর দেখায়। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি দেশের জন্য আরেকটা লড়াই করতে হয় জানমাল সব কিছু দিয়া, কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? জান আর মাল কোনো কিছু দিতে আমরা দ্বিধাবোধ করব না, কারণ আমরা তো সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের সন্তান যারা নিজের পরিবারের দিকে তাকায় নাই, যারা নিজের জানের দিকে তাকায় নাই, যারা নিজের মালের দিকে তাকায় নাই, নিজে পরিবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেছে। যতদিন পর্যন্ত দেশ স্বাধীন না হবে ঘরে ফিরবো না। 9 মাস যুদ্ধ করে যেই স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা রক্ষার জন্য জান দিতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।